প্রতীক বরাদ্দের পরপরই জমজমাট এখন নেত্রকোনার ভোটের মাঠ। একদিকে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি, অন্যদিকে ভোটাররা চাইছেন এলাকার যৌক্তিক উন্নয়নের নিশ্চয়তা। প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মিলাতে এখন মুখরিত নেত্রকোনাবাসী। নেত্রকোনার সেই জমজমাট ভোটের মাঠের খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাব সেখানে থাকা আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদারের কাছে। আলাউদ্দিন, সারা দেশের মতো নিশ্চয়ই নেত্রকোনাতেও জমে উঠেছে ভোটের মাঠ। কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি, এই বিষয়ে একটু আমাদের জানাবেন। জানাচ্ছিলেন এবং আমাদের সহকর্মীরা আসলে অন্যান্য সংবাদগুলো জানাচ্ছিল, কারণ প্রতীক্ষিত প্রত্যাশিত সবকিছু মিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি মানুষের কাছে আসলে ধরা দিয়েছে একটি আনন্দের উপলক্ষ হিসেবে, এবং সাথে সাথে বসে আপনি যেটি জানেন তাদের আগামীর প্রত্যাশা, আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়েই আমরা একেবারেই ঢাকা থেকে অদূরে নেত্রকোনায় এসেছি। নেত্রকোনার এই জায়গাটি আটপাড়া উপজেলার সংসদীয় আসন ৩ নম্বর সংসদীয় আসনে আমরা সেখানে আছি, এবং কালকে প্রতীক বরাদ্দ হওয়ার পরপরই কিন্তু উৎসবমুখর পরিবেশে সেই সকাল থেকে শুরু হয়ে গেছে ভোটের ডামাডোল। প্রার্থীরা আসলে তাদের প্রতিশ্রুতির ঝুলি নিয়ে তাদের ভোটারদের কাছে আসছেন, এবং পাশাপাশি যারা ভোট দেবেন তাদের অধিকারের জন্য এবং একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে সামনের যে দিনটি আসছে বাংলাদেশের জন্য, একটি সংসদ, নতুন সংসদ, সে নতুন সংসদের নতুন প্রত্যাশা নিয়েই আসলে তারা ভোট দেবেন। এখানে আসলে সকাল থেকেই শুরু হয়ে গেছে, এবং প্রার্থীরাও তাদের প্রতিশ্রুতির যেই ফিরিস্তিগুলো আছেন তারা সেগুলো নিয়ে যাচ্ছেন। আমি সাথে সাথে বসে আপনাকে একটু জানাতে চাই, আমরা যেখানে এসেছি এখানে কিন্তু আসলে অনেক কর্মী সমর্থন যারা নেতাদেরকে দেখার সাথে সাথে তাদের কাছে আসেন, তাদের প্রত্যাশাগুলো তুলে ধরেন। আমরা আসলে বুশরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা একটু আগে তাদের মতামতগুলো জানবো, যিনি প্রতিশ্রুতি দেবেন তার কাছে আগে, যে কি আসলে নেত্রকোনায় এই আসনটিতে সামনে যে 12 তারিখে নির্বাচন হবে আপনি অবশ্যই ভোট দেবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। এরপরে আসলে প্রার্থীর কাছে আপনাদের মৌলিক চাহিদাটি কি? আসলে আমরা নির্বাচন ব্যবস্থাটা তো আপনারা সকলেই অবগত, নির্বাচন ব্যবস্থাটা প্রায় 17-18 বছর ধরে নির্বাচন, এই দেশে কোনো নির্বাচনের ব্যবস্থা নাই, গণতন্ত্রের কোনো ছোঁয়া ছিল না, রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে গেছে এই পর্যন্ত। এবং আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার এই পর্যন্ত ক্ষমতায় ছিল, তারা মেগা উন্নয়নের নামে বহুত উন্নয়ন করেছে ঢাকা সিটিতে বা ঢাকা শহরে, যেগুলা তাদের পকেটে চলে গেছে। মেগা উন্নয়ন নামে তাদের একটা দুর্নীতির একটা মহা উৎসব ছিল। 12 তারিখের পর আমরা 12 তারিখের পরে আমাদের যারা আমরা এই আটপাড়া কেন্দ্র, আটপাড়া একটা নির্বাচন এলাকা নেত্রকোনা 3, এটা অত্যন্ত অবহেলিত এলাকা, এবং বিশেষ করে আটপাড়া অনেক অবহেলিত। আটপাড়াতে আমাদের যখনই এমপি হয়েছে, কেন্দ্রতে হয়েছে, তারা কোনো দিন আওয়ামী লীগের লোকজন এলাকাতে আসে নাই বা এলাকাতে কোনো কাজ করে নাই। আমাদের রাস্তাঘাট, বিশেষ করে আটপাড়া উপজেলা থেকে নেত্রকোনা জেলা শহরে 2টি রাস্তা আছে, খুব বেহাল অবস্থা। এবং আমাদের রাস্তাঘাট, আটপাড়া একটা হসপিটাল আছে, হসপিটালে কোনো ডাক্তার প্রত্যেকের মতো আসলে আপনি জানেন বুশরা, আসলে প্রত্যেকটি জনপদই আসলে একই অভিযোগগুলো আসলে করে। আমরাও যখন ঢুকেছি এখানে উন্নয়ন যে কথাগুলো ছিল, উন্নয়নের আসলে উন্নয়ন হয়নি, রাস্তাঘাটগুলো একেবারে সরু রাস্তাঘাট, আমাদের নিজেদেরও ঢুকতে এখানে কষ্ট হয়েছিল, সেই অভিযোগগুলো তারা তুলে ধরছেন। এবং আমি আরও কিছু মানুষের মতামত শুনি। আপনারা আসলে কি চান 12 তারিখের পরে, কেমন পরিবর্তন চান? আমরা 12 তারিখের পরে একটি নতুন বাংলাদেশ যেমন দেখতে চাই, এই অবহেলিত আটপাড়াকেও। এখানে আপনি জানেন একটা আটপাড়া উপজেলাতে কোনো মহিলা কলেজ নাই, এবং সরকারি কোনো মহিলা স্কুল নাই। আমরা একটা সরকারি একটা মহিলা স্কুল চাই, বালিকা বিদ্যালয় চাই, এবং একটা সরকারি কলেজ চাই। আপনার তরুণ হিসেবে প্রত্যাশা? আমার তরুণ হিসেবে প্রত্যাশা মসজিদ, মাদ্রাসা এগুলো উন্নয়ন করা, আর স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান আর হসপিটাল উন্নয়ন করা। বুশরা, যেটি আপনি আসলে শুনলেন, তারা যে দাবিগুলো করছেন, মৌলিক দাবিগুলো, তাদের চাহিদাগুলো, এগুলোই আসলে পরিবর্তন যখন হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শ্বাস বন্ধ করা একটি পরিস্থিতি থেকে তরুণরাই কিন্তু আসলে পথ দেখিয়েছেন, এবং সেই তরুণরাও আসলে বলছেন 12 তারিখের পর যে পরিবর্তনটি হবে সেই পরিবর্তনের মধ্য দিয়ে তারা এমন কাউকে ভোট দিতে চান যিনি তাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন। আমি এখানে এসে একজন প্রার্থীকে পেয়েছি, আমি আসলে এখন তার কাছে যাব, তার থেকে একটু শুনতে চাইব। বুশরা, আমি তাকে একটু ভিন্ন মাত্রায় একটু প্রশ্ন করি, আপনি আসলে এই অঞ্চলের মানুষ, আপনি যদি আপনার ভোটাধিকার প্রয়োগ করেন 12 তারিখে, তাহলে যিনি সংসদ সদস্য হবে আপনার ভোটে, আপনি তার কাছে আসলে কি চাইবেন 12 তারিখের পর? আমি যে তাদের প্রতি দায়বদ্ধতা তো অবশ্যই থাকবে, সর্বোপরি তাদের যে চাহিদাটা, এটা মাদকের একটা মহামারী হিসেবে দেখা দিচ্ছে এলাকাটা। আমি মাদকমুক্ত এই সমাজটাকে মাদকমুক্ত করতে চাই। আমাদের এখানে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা আমি ব্যবস্থা করতে চাই, কারণ প্রতিনিয়ত বিদ্যুৎ চলে যায়, এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে চাই। এখানে যে চিকিৎসকের স্বল্পতা খুব কম,
যার কারণে যে চিকিৎসা সেবাটা, এটা কাঙ্ক্ষিত সেবাটা মানুষ পাচ্ছে না। সেটা যেন শূন্যস্থান পূরণ করে চিকিৎসক যারা রয়েছেন তারা যাতে প্রতিনিয়ত এখানে হাসপাতালে বসতে পারেন, এই ব্যবস্থাটা আমি করতে চাই। সর্বোপরি কেন্দুয়া আটপাড়া এই দুটি থানার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। এটা মানুষের সেতু বন্ধন তৈরি করার জন্য যোগাযোগ ব্যবস্থা অন্যতম। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, কৃষি যে উৎপাদিত হয় আমাদের এলাকায়, সেটা বাজারজাতকরণের জন্য রাস্তা খুবই দরকার। এই বিষয়গুলো আমি গভীরভাবে চিন্তা করি। আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন যে আপনি আশা পূরণ করতে পারবেন? আমি পারবো সেই জন্য প্রথমত আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি, 42 বছর আমি রাজনীতির মাঠে আছি। মানুষের আশা আকাঙ্ক্ষার আমার মাধ্যমে যে প্রতিফলিত হবে, মানুষ যে নিত্য নৈমিত্তিক যে সমস্যাগুলো তুলে ধরে, এই সমস্যাগুলো যদি আমি নিরসন করতে পারি তাহলে কাঙ্ক্ষিত সেবাটা তাদেরকে আমরা দিতে পারবো। এই যে এত বছর উন্নয়ন হয় নাই, 24-এ গণ অভ্যুত্থান হয়েছে, আপনি কি মানুষের চোখের ভাষাগুলো বুঝতে পারছেন যে আগামীতে আপনি তাদের আশা পূরণ করতে পারবেন? ইনশাল্লাহ, কারণ তারেক রহমান, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, দেশের উন্নয়নের জন্য যে কাঙ্ক্ষিত আপনার যেমন ফ্যামিলি কার্ড, যে অবহেলিত একটি মা একটি বোন সেজন্য প্রতি মাসে ন্যূনতম 2 থেকে 2,500 টাকা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আমরা প্রথম 3 মাসের মধ্যে 50 লক্ষ ফ্যামিলি কার্ড আমরা বিতরণ করব। 1 লক্ষ কৃষক কার্ড, 1 কোটি কৃষক কার্ড আমরা 1 বছরের মধ্যে বিতরণ করব। সকলকে নিয়েই রাজনীতি করবেন না একক পথ চলবেন? অবশ্যই না, অবশ্যই না। আমরা ইনশাল্লাহ আমাদের তারেক রহমান সাহেবের প্রত্যেককে নিয়ে দেশটা গড়তে চান। শান্তির জনপদ হিসেবে কেন্দ্র আটপাড়া ঘরে উঠুক, সেটা মনে প্রাণে কামনা করি। এখানে হিন্দু মুসলমানের কোনো বৈষম্য থাকবে না, কোনো রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু প্রত্যেকেই স্বাধীনভাবে তাদের কথাগুলো বলতে পারবে। এই ধরনের একটি পরিবেশ আমি এখানে সৃষ্টি করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে বুশরা। যেটি আসলে শোনাচ্ছিলাম, আজকে সবখান থেকেই যুক্ত হচ্ছেন এইসব সংবাদগুলো নিয়ে, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এর ব্যতিক্রম আসলে নয়। এখানের প্রত্যন্ত একটি এলাকাতে যদি আমরা আসি, তবু সেখানের মানুষগুলো উৎসাহ নিয়ে গণমাধ্যমের সামনে যেমন তাদের মনের কথাগুলো তুলে ধরছেন, ঠিক তেমনিভাবে তাদের প্রার্থীর কাছেও কিন্তু এই দাবিগুলো জানাচ্ছেন। যিনিই আসলে বিজয়ী হবেন 12 তারিখের পর, আরও 5টি বছরের জন্য তিনি যাতে সেই জয়ের মালাটি একেবারে অক্ষুণ্ণ রেখে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে যাতে শেষ তৃপ্তির হাসিটা হাসাতে পারেন, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা ভোট দেবেন আগামী 12 তারিখ। এবং এখানে একটু করে আপনাকে বলে রাখি, আগের নির্বাচনগুলোতে যেরকমভাবে আমরা পোস্টারে ছড়াছড়ি দেখেছি, এবার কিন্তু আসলে বিধিনিষেধ থাকার কারণে সেটি নেই। তবে মানুষের ভেতর উৎসাহ আছে, আনন্দ আছে, এবং তারা আগামীতে ভোট দিতে চান, 12 তারিখে ভোট দিতে চান। এই পরিবেশটি কিন্তু এখানে আসলে এখন থেকেই শুরু হয়েছে, কালকে যখন প্রতীক বরাদ্দ হয়েছে। বুশরা, আসলে আমার কাছে এখন এখান থেকে সর্বশেষ এই তথ্যগুলো ছিল। আমরা আসলে পরবর্তী সংবাদে আরও তথ্য নিয়ে, আরও মানুষের ভাবনা নিয়ে, মানুষ কি চায় সেই প্রত্যাশাগুলো তুলে ধরবো আপনার মাধ্যমে, অবশ্যই বিটিভি নিউজের মাধ্যমে। আমরা এখন চলে যাব বুশরা আপনার কাছে অন্য সংবাদের জন্য। ধন্যবাদ আলাউদ্দিন মজুমদার আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ নেত্রকোনার ভোটের মাঠের খবর জানছিলাম।